ক্ষমতা গ্রহণের বাকি 2 মাসেরও বেশি। তবে এরই মধ্যে নতুন প্রশাসন সাজানো এবং অনুগত বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়োগগুলো অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নতুন ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণের জন্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর টম হোম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে বর্ডার জাজ হিসেবে, যার মূল কাজ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একথা ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণায় বিপাকে পড়তে যাচ্ছে শত শত অভিবাসী পরিবার, যারা এদেশে নতুন করে তাদের জীবন শুরু করেছেন। সাউথ ইস্ট সাববার্ন ইমিগ্রেশন প্রজেক্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হোসে ভেরা বলেন, ট্রাম্পের শাসনামলে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে ইমিগ্রেশন অ্যাটর্নি ফিওনা ম্যাকিন্টি বলেন, নির্বাচনের আগে থেকেই অভিবাসীরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আর এখন অপেক্ষা করছেন জানুয়ারির পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর। দায়িত্বপ্রাপ্ত টম হোম্যান গত জুলাই মাসে অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে অবৈধ অভিবাসীদের বিতরণ প্রসঙ্গে ট্রাম্পের সাথে একমত প্রকাশ করেছিলেন। ট্রাম্পের বিগত শাসনামলে অভিবাসীদের নিয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলার পরামর্শ দিয়েছিলেন হোম্যান, আর এজন্য সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। গত মাসে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পরিবার বিচ্ছিন্ন না করে বিতরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে প্রয়োজনে সবাইকেই একসাথে বের করে দেওয়া হবে। টম হোম্যান ছাড়াও ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাম্পের সাথে দীর্ঘদিন কাজ করা স্টিফেন মিলার। মিলারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাটর্নি ফিওনা। অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা এবং ফিওনার মতো অ্যাটর্নিরা অভিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে জানার পরামর্শ দিচ্ছেন, আর এজন্য তারা বিভিন্ন কর্মশালারও আয়োজন করছেন, যাতে এই সংক্রান্ত মামলাগুলো সম্পর্কে তারা জানতে পারেন। অ্যাটর্নিরা বলছেন, ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পরও ইলিনয়ের মতো কিছু স্টেটের রাজনীতিবিদরা অভিবাসীদের পক্ষে সমর্থন জানিয়েছেন। তাহমিনা তাসি, TVN24 নিউজ ডেস্ক।